কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। নির্বাহী কমিটির জাতীয় নির্বাহী সম্মানিত সদস্য দীপুরায় চৌধুরী এখানে দুঃখিত ভাইরামান, প্রথমেই আমরা আপনাদের পূজা বলেন, আপনাদের ঈদ বলেন, আপনাদের বিভিন্ন উৎসবে কিন্তু সক্রিয়ভাবে আপনারা সজাগ থাকবেন। ষড়যন্ত্র চলমান, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী আওয়ামী দোসররা এখনো ষড়যন্ত্র করছে। আগামী দিনে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে, ষড়যন্ত্র চলছে জাতীয়তাবাদের রাজনীতিকে নিয়ে। তাই আপনারা এমন কোনো কর্ম করবেন না যাতে ওই ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রের যে জাল বিছিয়ে রেখেছে তারা তাতে সেখানে সফল হোক। আমরা ক্ষমতায় আসি নাই, আমরা ক্ষমতায় আসবো জনগণের ভোটে। আর জনগণের ভোট পেতে হলে আমাদেরকে জনকল্যাণে কাজ করতে হবে ভাইরা, জনগণের পক্ষে থাকতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। এই যে রাস্তা বন্ধ করে ঈদের সামগ্রী বিতরণ করব, আমি অনেক কিছু করে ফেললাম, কিন্তু এই বিতরণের মাধ্যমে যে আমার হাজার হাজার সাধারণ জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে, এটা জনকল্যাণের কাজ নয়। এটা যতটা ভালো কাজ করতে যাচ্ছে তার থেকে বেশি বিতর্কিত হচ্ছে। তাই এই কাজগুলো আমি বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো, যখন যে প্রোগ্রামটা নির্ধারণ করা হবে সরজমিনে আপনারা ভিজিট করে আসবেন, কোন জায়গায় কোন স্থানে আমাদের প্রোগ্রামটা হবে। সেটা জনগণের দুর্ভোগ হলো কিনা সেটা নির্ণয় করবেন, দরকার হলে শিফট করবেন। আমরা পার্টি অফিসে করব, আমাদের অন্যান্য অফিসে করব, কিন্তু জনগণের যেন কোনো দুর্ভোগ না হয়। আমি আপনাদের সকলের কাছে আমাদের নেতা বাবু গয়েশ্বর আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আপনারা বিশ্বাস রাখেন আমাদের উপরে, ইনশাআল্লাহ আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখেন। এখানে কিন্তু বিগত আমলে আপনারা দেখেছেন এখানে কিভাবে জমি দখল হয়েছে, এখানে কিভাবে লুটতরাজ হয়েছে, এখানে কিভাবে চাঁদাবাজি হয়েছে। তার উল্টা কিন্তু আমরা উল্টা পথে আমরা হাঁটি। তারপর আমরা বলছি যদি কেউ কোনো কিছু করে থাকে, আমাদের নেত্রী আছেন এখানে, সম্মানিত সভানেত্রী আছেন, তাকে জানাবেন। আমাদের নেতা গয়েশ্বর জানাবেন, তাদের কাছে পৌঁছানো কিন্তু কোনো ব্যাপার না। ওনাতে কিন্তু ফ্রি আছে, ঢোকার পারমিশন আছে। আরে এই আরে শোনা